हेलो गाइस, अस्सलामु आलाइकुम। আমি মুস্তারিন সুলতানা এন্ড ওয়েলকাম টু মাই থার্ড ব্লগ। তো আপনারা অনেকেই জানেন যে আমি নাটোরে থাকি, আর আজকে আমাদের নাটোরে একটা রাজবাড়ি দেখাবো, সেটা হলো রানী ভবানী রাজবাড়ি। আর আজকে আমি একা যাব না, সাথে জবা যাবে, আম্মুও যাবে, কিন্তু জবা এখনো জানে না যে আমরা যাব, বা ওই যাচ্ছে আমাদের সাথে। এখন যাব জবাদের বাসায়, তারপর ওকে নিয়ে একসাথে যাবো রাজবাড়িতে। এখন আমি যাচ্ছি জবার বাসায়, জবা জানেও না যে আমি যাচ্ছি, আর আজকে ব্লগ বানাবো আমরা। তো ওর জন্য সারপ্রাইজ হবে মেবি, দেখি যাই, তারপর ওর সাথে একসাথে যাবো রাজবাড়িতে। 15 minutes later. তো আমি চলে আসছি। আমি জানতামও না যে রাজবাড়িতে যাইতে হবে, হুট করে দেখি আমার বাসায় এসে মুস্তারিন আপা হাজির। তো এখন আমরা যাচ্ছি রাজবাড়িতে। টিকিটের দাম 10 টাকা করে, আসলে 10 টাকা সাথে নিয়ে আসেন। এই যে এটা হলো রাজবাড়ি গেট, নাটোর রাজবাড়ি। এখন যাব ভিতরে। তো আজকে রাজবাড়ি একদমই ফাঁকা, কারণ আমরা আসি দুপুর টাইমে। এখন দেখি শান্তি করে ঘোরা যাবে। ये है नागिन, ভয় পায় না কেউ। এটা হলো বড় নাগিন, 5টা মাথা বড় নাগিন। এই নাগিন কি পানির মধ্যে থাকে? তখন ওদেরকে আবার রাত্রি শপিং করে আমার পছন্দ করে যাবে। উনি হলেন এখানকার মন্দিরের পুরোহিত, এখানেই থাকে সবসময়। তো উনি বলতেছিলেন যে ওই 5মুখী সাপ যেটা আছে, ওখানে যদি কেউ বসে বা কেউ যদি ওখানে অসম্মান করে, তাহলে তাদের নাকি রাত্রে প্রবলেম হয় আর কি, এসবই বলতেছিলেন। এখন বিশ্বাস করা না করা আপনাদের ব্যাপার। এটা হলো বড় তরফের রাজপ্রাসাদ। আর এই সামনে যে মাঠটা আছে, এখানে ঈদের হ্যাঁ ঈদগাহ মাঠ, ঈদের নামাজ পড়ানো হয় এখানে। আর এই রাজার 2টা রানী ছিল, 2টা না? হ্যাঁ, দুটো। বড় রানীর রাজমহল এটা, মানে বড় রানী এখানে থাকতো। ওই যে ওখানে লেখা আছে, এই যে এখানে লেখা আছে বড় তরফ রাজপ্রাসাদ, দ্য প্যালেস অফ বড় তরফ। বড় তরফ পি, বড় তরফ, কিন্তু বাংলা দিয়ে লিখলে তো খ থাকে। এই যে এটা হলো বড় তরফ। এটা ডান পাশে একটা পুকুর আছে। এই পুকুরের নাম কি জবা? জলটুঙ্গি পুকুর। আবার কো? জলটুঙ্গি পুকুর, অনেক বড় পুকুর। ওই পাশে একটা ঘাট আছে, ওইটাই ওই পুকুরের নাম, ওই ঘাট। কে ওই দোয়ার শুইতে পারে? হ্যাঁ, না, যে লাস্ট হবে তার জন্য ডেয়ার আছে। আমি 1 2 3 করবো, তারপর না হবে না। আমার কাছে আয়, আমার কাছে আয়। আমি 3 করবো, তারপর দৌড়াবো। 1 2 1। এক মিনিট আমি ফোনটা রাখি, 1 মিনিট। আচ্ছা 1 2 আয় 3 করলে দৌড়াবি। এদিকে আয়। 1 2 3। আমি জিতে গেছি, এখন মুস্তারিন আপা হেরে গেছে। তো ওর জন্য একটা না, আমি সাইড দিয়ে দৌড়াইনি, ভিডিওই আছে। তো তোমার ডেয়ার হচ্ছে তুমি 5 বার কান ধরে উঠবস করো। পারবো না পাবলিক প্লেসে। পাবলিক প্লেসে না, তুমি হারছো, হবে না। না, বাড়ি যা না, এখানে চলো চলো তাড়াতাড়ি। মাখুক, বাড়ির যা ধুয়ে দিও। 1 আরো 4 বার হবে না। 1 তাড়াতাড়ি সুন্দর করে। 2 উঠো, আরো 3 বার, আরো 3 বার। 3 উঠো, না আরো 2 বার হবে না। না না, আরো 2 বার, আরো 2 বার। রোদের জন্য তো তাকাতেই পারছি না। এটা হলো একটা লেক, এটা পুরা রাজবাড়ির চারপাশ, মানে রাজবাড়িটা ঘিরে আছে লেকটা, রাজবাড়ির চারপাশে আছে এটা।
আর মাঝখানে রাজবাড়ি, চারপাশে আমরা চারপাশে লেক আর মাঝখানে রাজবাড়ি। এই রাজবাড়িতে অনেক পুকুর আছে, মানে আপনারা গুগল ম্যাপসে দেখলেও বুঝতে পারবেন এত পরিমাণে পুকুর এই রাজবাড়িতে। মাঝখানে রাজবাড়ি, চারপাশে দিঘি। এরকম ভাবে চারপাশে দিই, এরকম চারপাশে দিঘি। এই যে দিঘি আছে না, এই দিঘি রাজবাড়ি। রাজবাড়ি চারিদিকে যে লেকটা আছে সেই লেকটা, আর দুই সাইডে নারকেল গাছ, মাঝখান দিয়ে রাস্তা। এই রাস্তাটা অনেক বেশি সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্য। ওই পাশে মনে হয় মানুষ থাকে না, বাড়িঘর, ওই পাশে মানুষ থাকে। আর রাজবাড়ি এরিয়া এই পর্যন্তই, এই পানি দিয়ে এরিয়া শেষ। হ্যাঁ, পরিবেশটা আসলে অনেক বেশি সুন্দর, কিন্তু অনেক রোদ, অনেক বেশি রোদ, যার কারণে বাসায় যায় দেখবো কি এইটুকু কালো হয়ে গেছে, বাকিটুকু সানটান পড়ে যাবে, সানটান। এইটুকু এরিয়া চারপাশে কেমন জানি একটু জঙ্গল জঙ্গল, অনেক পুরাতন। পুরো রাজবাড়িটা অনেক বেশি পুরাতন। এই যে এই পুকুর থেকে না লোহার কি জানি একটা উঠছিল, লোহার কি, লোহার পাত উঠছিল একটা অনেক বড়। হ্যাঁ আমার মনে আছে, আমি আসছিলাম দেখতে অনেক এই পুকুর থেকে। ওইটা তো ছোটবেলা বুঝতাম না, ওইটাকে আমি সিন্ধুক বলতাম। এই যে এখানে পিকনিক যখন আসে না, এখানে রান্না করে, পিকনিক পার্টি। মেধা কোচিং ওই ফৌজদারি পাড়া থেকে এই রাজবাড়িতে নিয়ে আসছিল পিকনিকে। হ্যাঁ মুস্তারিন আপা, তোমারও কি ফটোশুট করতে ইচ্ছা করতেছে? ওই যে ওখানে হলো কুয়া, ওখানে ফাঁসি দিয়ে দে, ওর মধ্যে ফেলা দিত। তো আমি কি তোমাকে দিব ফাঁসি দিয়ে ওর মধ্যে ফেলা? আমি দিব। আপনি না না আমি দিব, কিন্তু ফাঁসি দিব কই তোমাক? দেখাই আর যদি বাই চান্স তোমার ফোনটা এর মধ্যে পড়ে যায় ঠাস করে, টাকা দিস ফোন কিনার। হাই হাই, এই যে এর মধ্যে কুয়া না, এর মধ্যে হলো মানুষের ফাঁসি দিয়ে, এই ফোন ফেলাস না, ফেলাই দিব। এর মধ্যে হলো মানুষের ফাঁসি দিয়ে এর মধ্যে ঝুলা রাখতো। ঝুলা রাখতো না, ফেলে দিত। ওই ঝুলায় যখন মরে যেত তখন ফেলে দিত। আমি বললাম তখন যে রাজার দুইটা রানী ছিল, এটা ছোট রানীর মহল, ছোট তরফ। বড় তরফের সামনে বিশাল একটা মাঠ ছিল, আর এটার সামনে বিশাল একটা পুকুর। কিন্তু বিল্ডিং দুইটা সেম কালার, রুম মনে হয় যে কয়টা আছে ওইটাতেও সে কয়টা আছে, সেম। ছোট তরফ রাজপ্রাসাদ, দ্য প্যালেস অফ ছোট তরফ। দেখো তো কেউ আছে নাকি, নক করো তো। আচ্ছা এদিক দিয়ে দেখবো তোমাকে আমি, আসো। হাই, আগে না আমি ওই যে এগুলা তো উঁচু করে করে দেখা যায়, আমিও দেখতাম জানিস। আয় দেখ, খুল উপরেরটা ভূত আসলে দেখিস। এটা খুলে না, এটা শক্ত। নিচেটাই খুল তাহলে দেখ। রাজবাড়ি কি সুন্দর, ওই দে ফাঁকা, স্কুলের রুমের মতো। স্যার গণভবনটা বেশি সুন্দর। ভূত আসলে দেখিস। আমি ভয় পেয়ে গেছি। কি নাম? তাহসিন আন্তিম। তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে একটা লাইক দিয়ে দিও আর কমেন্ট করে দিও। এটা হলো মন্দির, মানে অনেক মন্দির আছে রাজবাড়ির ভিতরে। এটা আরেক মন্দির। এখানে এই যে 3টা রুম আছে, আর 3টা রুমে 3টা মূর্তি আছে। রাজারানীর ছবি, রাজারানীর ছবি। রানী তারা দেবী। এটা হলো ছোট তরফের প্রাসাদ, আর এটা বাম পাশে যে এরকম সিঁড়ি চারপাশে আছে, মানে চারপাশ দিয়ে প্রাসাদে ঢোকার মতো সিঁড়ি আছে। হ্যাঁ সামনে আছে, ওই সাইডে আছে, এই সাইডে আছে, আর ওই পাশেও আছে। এটা কি ছিল? এটা কি বাথটাব ছিল নাকি কুয়া? না এতটুকু কুয়া, এটা কিসের কুয়া? যাই হোক, হবে কিছু। হয়তো এখান থেকে ওই যে ঝর্ণার মতো জল টল বের হতে পারে এরকম কিছু একটা। তুই কার উপর উঠে গেছিস? হতে পারে। আর এটা আমি ছোটবেলা থেকে দেখতেছি, জানি না, মানে রাজবাড়ির সবচেয়ে ভাঙ্গাচোরা কিছু থাকলে সেটা হলো এই বিল্ডিংটা। এটা হয়তো বা কোনো বিল্ডিংই ছিল, ভেঙে গেছে। হ্যাঁ, একদমই ভেঙে গেছে, মানে যত্নের অভাব। হয়তো চাকর বাকর থাকতো। উপরে ফাঁকা মেবি ছাদ ছিল, মানে এখানে যত্নের অভাব মনে হয়, যতদূর সম্ভব। একদম ভেঙে গেছে।
হাই দাও। এটা হচ্ছে রানী ভবানী উন্মুক্ত মঞ্চ। এখানে পয়লা বৈশাখের সময় অনেক সুন্দর অনুষ্ঠান হয়। আর ওই যে পেতনি। আসো 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 আসো, আমি ভয় দেখাইনি। পাপি আতো 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 আতো, ভয় পায়। তোকে ভাইরাল করবো, আয় ইউটিউবে ছাড়বো নি। তো এটা হলো হানি কুইন ভবন। এখানে টুরিস্টরা আসলে এখানে জায়গা দেয় মেবি। এখানে লেখা আছে হানি কুইন ভবন। এখানে রেস্ট হাউস ফর টুরিস্ট। টুরিস্টরা আসলে এখানে রেস্ট করে, এই আর কি। এখানে হলো বিয়ের সাথে অনুষ্ঠানও হয়। হ্যাঁ, বিয়ের অনুষ্ঠানের মধ্যে বরযাত্রীরাও থাকে, মানে এরা মানে ভাড়া দেয়। এখন ওই রুমগুলোতে মানুষ থাকে। এই যে এদিকে হলো চটপটি ফুচকার দোকান। বিকালবেলাও বেশি হয়। খাইতে মন চাচ্ছে কিন্তু এখন খিদা লাগছে, বাসাতে ভাত খাবো, এগুলা খাইলে পেটে ব্যথা করবে। টেডি ওগুলা, ও ওপাশে টেডি। অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। আর এখানে এই যে দোকানগুলো আছে, যে এখানে সব সময় মেলা বসেই থাকে, যে কোনো সময়। রাজবাড়ির ভিতরে মেলা এটা। তো এখানে আসার পর, মেলা আসার পর হঠাৎ করে দেখি আব্বু চলে আসছে আমাদের সাথে। আব্বুকে দেখাবো না, কিন্তু আমাদের দুজনকে এই যে দুইটা সেম সেম দুইটা কিনে দিচ্ছে মেলা থেকে। ওইদিকে, ওই পিছনে। নাম জানি না আমি। এই লোহার সিঁড়িগুলো আছে, হ্যাঁ আমি উঠছিলাম অনেকদিন আগে এটা দিয়ে ছাদে, কিন্তু আমরা উঠলে না পড়ে যাবো। আর উঠতে পারবো না, কাটা দেওয়া। আরেকটা মন্দির, শ্রী শ্রী শ্যাম সুন্দর বিগ্রহ মন্দির। শ্রী শ্রী শ্যাম সুন্দর বিগ্রহ মন্দির। যাই হোক, অনেক লম্বা, অনেক বড় একটা মন্দির। আর সোজা ওখানে একটা কফি হাউস আছে, ওই ওখানে সামনে সুন্দর একটা ফুল গাছ, জোরে হাঁটো। গাছটা অনেক বেশি সুন্দর, আমি জানি না এই গাছের নাম কি। এটা হলো কফি হাউস, রানী ভবানী কফি হাউস। আর এখানে ইতিহাস লেখা আছে, নাটোর রাজবাড়ি ও রাজ পরিবারের ইতিহাস। আর এখানে পুরা রাজবাড়ির মানচিত্র। এই যে প্রবেশ পথ থেকে শুরু, প্রধান গেট, রানী ভবানী দেবোত্তর কাচারি। আচ্ছা যাই হোক, আমরা যেগুলো ঘুরলাম এতক্ষণ। ঘোড়ার গাড়িতে উঠবো, ঘোড়ার গাড়ি। ওইটা সুন্দর। আচ্ছা আমরা ঘোড়ার গাড়িতে উঠবো এখন। We are in উড়গে না, we are in ঘোড়ার গাড়ি। ছোট তরফ কাছারি বাড়ি। এটা জেলখানা ছিল। জেলখানা, এই যে জেলখানা, জেলখানা গুলা, এগুলা, এটা জেলখানা। হ্যাঁ, এখানে আটকায় রাখতো। সুন্দর লাগতেছে। हम लोग अब घोड़े की गाड़ी पे, घुड़सवार पे है। আগে বলতেছি তারপর বল। আচ্ছা তুই কর। हम लोग अभी घोड़ार गाड़ी पे। তুই তো পারিস না। अच्छा, घोड़सवारी कर ले। नहीं, एक ही तो हलो, वो भी ना। हाय गाइस, ये मैं हूँ, ये मुस्तारिन पेटनी है, और हम लोग घोड़े की गाड़ी पे बैठे हैं। हम लोग पार्टी कर रही है। चल मेरे घोड़े, टिक टिक टिक। फिर से तेज भाग रहे हैं घोड़ा। वाह है घोड़ा, और हम है घोड़े की गाड़ी पर। এত বেশি হিন্দি হিন্দি বলি কেন? আমরা বেশি, আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলবো। তো এখন আমাদের রাজবাড়ি ঘোরা শেষ। আর এটা হলো আনন্দ ভবন না? এখানে আনন্দ ভবনের পিছনের সাইড হয়তো, এইদিকে বাগান আছে। এখন আমাদের রাজবাড়ি ঘোরা শেষ। ওই যে গেট, আবার আগের জায়গায় চলে আসছি। এখন যাবো বাসায়, চলে যাবো। তো আমাদের রাজবাড়ি ঘোরা এখানেই শেষ। আর ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিন, আর কমেন্ট শেয়ার করে দিন। আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এখনো, তারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর নতুন চ্যানেল, আশা করি সবাইকে পাশে পাবো। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।